বড় ভাই, এই ভাই পতিতালয়ের মাইয়ের বিয়ে করে কি ভালো আছেন আপনি এখন? ভাই আমি তো ভালো আছি আবার কষ্টেও আছি। শুনলাম গ্রামের লোকজন নাকি আপনাদের এক করে রাখছে। ভাই। সমাজে কেউ মিশতেছে না, আপনাদের সাথে কথা বলতেছে না। না কেউ তো কথা কয় না, দূরে দূরে থাকে, সবাই গালাগালি করে এই কাজটা কে লেগে করলাম। আচ্ছা, আপনার ঠিকানা কোথায় এটা? ময়মনসিংহ ফুলপুর। ময়মনসিংহ ফুলপুর। হুম। ও, তা আপনি এই যে বিয়ে যে করছেন কিভাবে করলেন? ওখানে আমি একদিন গেছিলাম বুঝছেন, বন্ধুদের সাথে শয়তানি হইলামি করে, হুম যার পরে যে ওর লোকের দেখা সাক্ষাৎ হইলো, কথাবার্তা হইলো, জিজ্ঞাসলাম যে তুমি এই বয়সে এখানে আসছো কেন? হুম ও গার্মেন্টস করে খাইতে পারতা, কাজকাম করে খাইতে পারতা। হুম ওরা অনেক দুঃখের কথা কইলো, তো শুনে খুব খারাপ লাগলো। তো আমি কইলাম তাহলে তোমার যদি আমি নিতে পারি, বিয়া করি, নতুন জীবন দেই, হুম তুমি কি রাজি? কবা এরকম এখন বহুত লোকে কইছে, এগুলা কোনো দিন কিন্তু কেউ হইব না, কথা রাখে নাকি? আপনি যারা করতে আছেন এটা করে জানগা। হুম আমি কই, না আমি এটা করবো না, তোমার নাম্বারটা দাও, আমি এটা না করি তোমরা টাকা দিব, সমস্যা নাই। পরে নাম্বার দিলে পরে অনেক প্রায় কথাবার্তা হইতো। পরে এক সময় রাজি হয়েছে, হ্যাঁ যে লিডার তার সাথে আলাপ করলাম, হ্যাঁ পরে বললো ঠিক আছে আপনি নিলেন না, মানে এইভাবে সমস্যা বিয়েটা নাই। করছেন এই তো? হ্যাঁ আচ্ছা আপু, এই যে শোনেন, আপনি যে এই বাইরে বিয়ে করছেন, অনেক মানুষ তো অনেক প্রতিশ্রুতি আপনারা দিয়েছে কিন্তু কেউ বিয়ে করে না। এবার যে বিয়ে করছে, কারণ বিয়ে করার পর কি ভালো আছে? ভালো আছেন আপনারা? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আর প্রতিশ্রুতি যে অনেকে দিয়েছিল, আমি প্রথম বিশ্বাস করি নাই, পরে দেখি যে না, আর কাজে কথায় ঠিক আছে। তারপর বিয়েটা করে নিলাম। ওইখানে কথাবার্তা বললো, ওইখানে আমাদের যে যার মাধ্যমে গেছিলাম, যে আমাকে দিয়েছিল, ওই আবার ওইখানেই থাকে, ওইখানকার ম্যানেজার। ওনার সাথে কথাবার্তা বলে টাকা টুকা দিয়ে তারপর আনছে। এখন বিয়ে করলাম, সব দিক দিয়ে সুখী। এখন অসুখ হয়েছে একদিক দিয়ে, সেটা হচ্ছে ওর বাবা মা ফ্যামিলি মেনে নিতেছে না। আর পাড়া প্রতিবেশীর সামনে যাওয়া যায় না, ওনারা কথাবার্তা বলে না, মানে এক ঘর করে রাখছে। আচ্ছা আচ্ছা, এছাড়া কোনো অসুবিধা নেই? না, এছাড়া কোনো অসুবিধা নেই। আপনার কি আব্বা আম্মা আছে, গার্জিয়ান আছে? আমার বাপ মা থাকলো না থাকার মতোই, ওরা আবার আলাদা আলাদা বিয়ে করে সংসার করছে। আর আমি তো আমার মতো কোনো রকম ভাবে বড় মানে খোঁজ হয়েছি। খবর রাখেন? আপনারা রাখেন, আপনি রাখেন না? আমারে রাখে না, আর আমি তো কইতেই পারি না এখন কই আছে না আছে। আমি যখন ছোট তখন থাকতে, যখন আমার বয়স প্রায় 5-6 বছর, তখন কায় ওরা আমার নিয়ে কি নিয়ে ঝগড়া নিয়ে গন্ডগোল হয়েছে। তারপর আমি মানুষের বাড়িতে একলা মানুষ তো কোনো রকম ভাবে বড় হয়েছে। আর ওইখানে কিভাবে গেছে আমি নিজেও কইতে পারি না। আচ্ছা আচ্ছা, তো ভাই, এখন সর্বশেষ হয়েছে আপনি যে এই যে বিয়ে করে আছেন এখন, সমাজ তো আপনার মাইনে নিতেছে না, এই যে কি দেখেন, করবেন? এই যে সর্বশেষ করবেন কি? সমাজ মানুষ বুঝি নাই, গ্রামের লোকজন এটা করছে, আমার সাথে কথাবার্তা বলে না, কাজ কামে যায় না। আচ্ছা ভাই, আমি না একটা পাড়ার মেয়ে বিয়ে করছি, অপরাধ করছি? আর যারা যে সুদ খায়, মসজিদে যায় সবার আগে যে সামনে কাতারে নামাজ পড়ে, এটা কি অন্যায় না? মানে আপনি বলতে চাইছেন যারা সুদ খায়, ঘুষ খাইতেছে, হ্যাঁ, হুম। এরা তো সামনে কাতারে গিয়ে মসজিদে নামাজ ঢাকা পড়ে। শহর তো ভাই এর চেয়ে বড় বড় খারাপ কাজ করতেছে, তারা তো এমন কোনো শব্দ নাই। কিন্তু আপনি যে যার মতো একটা আছে। পাড়ার মেয়ে বিয়ে করছেন, এই জন্য সমাজের লোক এগুলো আপনার কথা বলে সবার না। ফেটে ব্যথা ভাই, মাথা ব্যথা সবার ভাই। সমস্যা। তাহলে এটা হইলে ভাই কোন আমি খারাপ কাজ করছি? যাই হোক, সমস্যা নয়। আপনার বিষয়টা হচ্ছে, একটা মানুষকে যদি খারাপের পথ থেকে ভালো পথে নিয়ে আসা যায়, এটা কিন্তু স্বভাবের কাজ। এখন তো বুঝছেন? ভাই সব তো করছি ঠিক আছে, না আমি তো বিপদে আছি। সব করে তো আপনি আছেন মহাবিপদে। বিপদে আছি ভাই, খালি এই যে কথাবার্তা কয় না, কাজ কামে নেয় না, এইটি একটু সমস্যা হয়ে যায়। এটা মনে হয় ঠিক হয়ে যাবে, এটা কদিন থাকবো। সবার কথা একটাই, তুই একটা ভালো মেয়ে বিয়ে করতে, ভালো ফ্যামিলিতে। আমার বাপ মার আমি একটাই ছেলে, বুঝছেন? সবার এই আশা ছিল আর কি, বুঝছেন? দর্শক ভাইরা, এই ভাই যে আসলে পাড়ার মেয়ে বিয়ে করছে, তো এই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন।